Donde manda. De, I'm looking. Da, to go hotel kolan. থাক আরিয়ান থাক। I have বলছি my হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পেয়েছেন এখন বাজে সকাল 5:30। তো আজকে ঈদের দিন একটু ভোরবেলায় উঠতে হচ্ছে। এই কারণে আমি সবসময় যদি ভোরবেলা উঠি, তবু আজকে দিনে ভোরবেলা উঠছে। এই কারণে আমাদের আজকের নামাজ হচ্ছে 6:40 নামাজ। তো সেই কারণে সীমানা যেটা করবো, যার জন্য তাদের উঠে গেলাম। আগের দিন আমি ভিডিও দেখিয়ে দিলাম আমাদের গরুটা কেমন। তো এই গরুটা হচ্ছে আমাদের কুরবানি হবে, এটা হচ্ছে আমাদের গরু। তো আগের দিনকে শ্যুটটা করে নিয়েছিলাম, কিন্তু ভিডিও ছাড়া হয় না, সেই কারণে আজকে ভিডিও যুক্ত করে দিলাম। তো চলুন ভিডিওটা দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে অনেক কাজ করেছি। সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসিনি, ক্যামেরা করিনি, কারণ এখন বাজে সকাল 10টা। তো সকাল আমাদের এখানে নামাজ হয়েছে সকাল 6:20। তো সকাল 6:20, সরি 20 না, ভুল বললাম, 6:40 নামাজ হয়েছে। তো ওর বাবা আর ছেলে চলে গেছে নামাজ পড়তে। তো যেখানে নামাজ হয়েছে ঠিক তার পাশেই আমাদের গরুটা কুরবানি হবে। তো ওর বাবা মানে নামাজ পড়ে 7:30টার সময় আমাদের শুনলাম কুরবানি হয়ে গেছে। তো ওখানেই আছে, বড় ছেলে নামাজ পড়ে চলে এসেছিলো ঘরে। ও এতক্ষণে এসে একটু শুয়েছিল, ঘুমাচ্ছিল, কারণ সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছে। আর এমনি তো কালকে আমার তো শুতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছিলো আমার শুতে। মোবাইল এডিটিং করতে করতে আমার শুতে প্রায় 2-2:30 বেজে গেছে। আর ফের ভোরবেলা উঠেছে, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। তো কাজবাজ সেরে ওদের একটু লাচ্চা করেছিলাম আর একটু সুজি জাল দিয়েছিলাম, সুজি পায়েস করেছিলাম। আর গোধূম চালা মানে চালটা গুঁড়ো করে রেখে দিয়েছি, কিন্তু হাজব্যান্ড বললা করতে হবে না, এমনিতে ঈদের সময় প্রচুর মাংস খাওয়াবো, অত করতে হবে না, সেখানে করিনি। ছোটো ছেলে ঘুমাচ্ছিল এখানে, তো দাদা চলে যাচ্ছে, সেখানে কাঁদছিল উঠে। ওর আব্বুর কাছে যাবে, আব্বুর কাছে আমি বুঝে বললাম ওই ঘরে ঘুমাচ্ছে। আমি এখন বিছানা তুলে নিয়ে মশাটা খুলেছি, আর এগুলো সব ধুয়ে দিয়েছি। সকালে ওর বাবা স্নান করে গেছে, আমার নাইটি, আমারও স্নান করা হয়ে গেছে। তো স্নান করে নিয়ে এবার সকালে একটু সিমাই টিমাই খেয়েছি, এখন চলে এসেছি আম খেতে। পাকা আম ফ্রিজে ছিল, ভালো একটা খেয়ে নেই। আম খেতে খুব ভালোবাসি আমি। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানেই আজকে ভেবেছিলাম ব্লগ করবো না, কারণ এতটাই চাপের মধ্যে আছি। তো এখন ফ্রি আছে একটুখানি, সবাই চলে গেছে। বালতি সব জোগাড় করে দিয়ে দিলাম, অনেকগুলো বালতি দিয়েছি, 4-5টা বালতি দিয়েছি। আর সময় টোটো করে চলে আসবে, সাইকেল নিয়ে গিয়েছে আমার ছেলে। আর পাশে আমাদের বেশি দূর নয়, এখান থেকে 7 থেকে 8 মিনিট হবে, কিন্তু যেহেতু বালতি সব নিয়ে এসে, তো অত দূর অতটা আনবে কীভাবে। তো সেই কারণে আমি বললাম যাওয়ার সময় তুমি টোটো করে চলে আসবে। আর বড় সাথে সাইকেল নিয়ে গেছে। তো আপনার ওখানে কার কটায় নামাজ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমটা না এত মিষ্টি, কী বলবো, একদম চিনির মতো মিষ্টি আমটা। আর কত সুন্দর কালার দেখছেন আমের কালারটা, দারুণ কালার, যেমন কালার তেমন মিষ্টি। তো সবাইকে বলে আছে ঈদ মোবারক, প্রত্যেকে বলছি অনেক অনেক শুভেচ্ছা, ঈদের ঈদ মোবারক। বড় ছোট যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আমি এখন রাখছি, আর পরে দেখা হবে। জানি না মাংস না আনার পর আমি ভিডিও করার সময় পাবো কি না, কারণ বুঝতেই পারছেন মাংস আনার পরে কী অবস্থা হয়। আর ক্যামেরাটা ধরবে বা কীভাবে, সারাক্ষণ হাতে তেল থাকবে। সেখানে একটুখানি ভিডিও করে দিচ্ছি, বুঝতে পারছি না কতটা কী করবো। সকাল থেকে তো সময় পাইনি, কাজবাজ করতে করতে সময় চলে গেছে। রান্না আমার হয়ে গেছে, ভাত করে দিয়েছি। হাজব্যান্ড বলে তাড়াতাড়ি মাংস নিয়ে যাচ্ছে, গেলে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। সব রেডি করে ফ্রিজের মধ্যে ঢুকে দেবো। আমার তো আবার আমার হাজব্যান্ড আবার আদা রসুন যে একটু বেশি করে মিক্সি পেস্ট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে, অনেক দিন ধরে খাবো, সবাই যেমন ইউটিউবে করে, আমি কিন্তু করতে পারি না। আমার জাস্ট আমি পেস্ট করেছি কিন্তু হার্ডলি 2 দিন, তার বেশি আমার হাজব্যান্ড ওই আদা রসুন খাবে না। আমার অনেকে খুব কষ্ট হয়, সব মানে ফ্রিজে কোনো জিনিসও খেতে চায় না। আমার সব জিনিসটা এই মাংস আনবে তো সবটা দেওয়া হয়ে যাবে, এখানে আসার পর আত্মীয় সব দেবো, যে অল্প একটু মাংস রেখে দেবে, হার্ডলি 2 থেকে 3 দিন খাওয়ার মতো, হার্ডলি 2 থেকে 3 দিন, তার বেশি ও মাংস খাবে না। আমার আজকে ঈদ হচ্ছে, কালকেই মাছ চলে আসবে। ফ্রিজে কোনো জিনিস খেতে যায় না। আর তো আমার বড় ছেলে মানে ঈদের মাংস মানে জোর 2-3 দিন খাবে, তার বেশি খাবে না। তারপরে আমার আবার মাছ মাংস কিনতে হবে।
আর আমি কিন্তু সব কিছু খাই, কিছু করার নেই, সব তো খেতেই হবে। পেঁয়াজ কুচি নিয়েছে, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আদা রসুন কিছুটা পেস্ট করে নিয়েছি, আদা রসুনের সঙ্গে কাঁচা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি, জিরে মরিচ সব দিয়ে পেস্ট করে নিয়েছি। তো চলুন এখন রাখছি, খেয়ে নিই, পরে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে আমাদের সব। তোর বাবা ছেলেদের চলে এসছে, ওর বাবা টোটো করে এসছে আর ছেলে সাইকেল করে এসছে। আর আমাদের পাশের পাড়ায় দিয়েছে, ওর বাবার বন্ধু হয়, ওখানে দিয়েছে একসঙ্গে, ওরা আমরা একসঙ্গে দিয়েছে। তো দেখা যাক কী কী, আমি তো যাইনি কী কী নিয়ে এসছে দেখি। এটা কি দেখি সব? এটা চর্বি আছে, চর্বি। আর আমার মগজটা নিয়ে এসছে তো, এটা মগজ আছে, আলাদা মগজ। এই গরুর মধ্যে মগজটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট, মগজ খেতে খুব ভালোবাসে। এই আলাদা মগজ, ওটা আলাদা করে দাও, এদিকে রেখে দাও ওটা। এই কলজে আছে নিচে, থাকতে থাকবো, আমি ঠিক করে নিয়ে পরে থাকবো। এটা কলজে। ঠান্ডা আমি যাই। ঠিক আছে, এটা কি দেখি? এটা মাংস। আচ্ছা তোর আমি যাই। এখন ওখান থেকে প্লাস্টিক আনতে হবে, পেপারগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিকে এখন থেকে, নয়তো পিঁমড়ে হবে খুব, এই মাংসের রক্তে খুব পিঁমড়ে হয়। হ্যাঁ প্লাস্টিক নিয়ে এসো বাবা। ওটা ওই ছোট, হ্যাঁ ওই বড়টা, ওই প্লাস্টিকের মধ্যে যায়, ওই বড়টা নিয়ে নাও, এগারো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দাও। পরে যাবো তো। আমি ওখানে যাবো। ওদিক থেকে করো। জুতো পরে উঠবো। জুতো খুলে উঠবে, জুতো পরে তো বিছানা ওঠে। বেদিক দিয়ে পড়তে পারবো না। অনেক মাছ বাচ্চা। এবার তো আমার কাজ শুরু। এটা মাংস আছে, মাংস ঠিক আছে। আর এই ছোট বাচ্চা দেখো না কি আছে। ও এটা মানে দিলকল যে তাই না? না কলজে ওপারে আছে, এটা ফ্যাপসা আছে। ফ্যাপসা, বা কি সুন্দর পিস পিস করে দিয়েছে গো একদম। এটা ফ্যাপসা একদম কেটে পরিষ্কার করে পিস পিস করে দেওয়া আছে। বাহ খুব সুন্দর। এটা আমি কিনে এনেছি। কালকে তুমি তোমার ছেলে বলছো মা বিকালবেলা ফের সেই গরু গাছ যাবো, মানে গরুর মাংস চলে এসেছে। এটা হচ্ছে হাড়, এটা শুধু হাড়। শুধু হাড়, এটা হাড়, শুধু হাড়। ভালো আছে। অনেক কিছু। এটা হচ্ছে বট, বট বট কোথায় একদম ইয়ে করে দিয়েছে, ধুয়ে দিয়েছে পুরো। ধুয়ে দিয়েছে, এবার পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। এটা বট। মেয়েদের এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, বট। দেখাও। এটা হচ্ছে মাংস, এটাও মাংস। এটাও মাংস। এতগুলো মাংস কি করে আনলে? আমি সব মাংস কিনে এনেছি। আচ্ছা ঠিক আছে আমার সোনা। তো এই হচ্ছে আজকে আমাদের কুরবানির, দেখতে পাচ্ছেন হাড় মাংস বড় সব। তো এবার আমার সেই প্লাস্টিকে করে সব একবার প্যাক করবো এবার সব। তো ওখানে কিছু দিয়ে আসা হয়েছে মাদ্রাসায়, আর এবার সব প্যাক করবো আমাদের আত্মীয় স্বজন সব দেওয়ার জন্য। তো কিছুটা এখন রান্না, আর হ্যাঁ আরেকটা রান্না এই মুহূর্তে করবো না, কারণ যেখানে ওর বন্ধু বাড়িতে কুরবানি দেওয়া হয়েছে, তো ওনার ওয়াইফ মাংস কষিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমি তো এখানে সাদা ভাত করেছি, আগেই বলেছি, তো সাদা ভাত করা আছে আর মাংসটা পাঠিয়ে দিয়েছে। একটু সময় স্যালাড করে নেবো, নিয়ে খেয়ে নেবো, এক্ষুনি ভাত খাবো আমরা, ভাত খেয়ে নিয়ে তারপর আমি কাজে রাখবো, কারণ এখন অনেক কাজ, এগুলো সব প্যাক করতে হবে। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে ওই ভুঁড়িটা পরিষ্কার করতে হবে, ওটা একটা সবচেয়ে বড় কাজ। আর হয়তো আর মোবাইল আর হয়তো অন করতে পারবো না, কারণ আমার হাতে তো মোবাইল নিয়ে করতে হয়, আর হাতে মোবাইল থাকলে তো হাতে সারাক্ষণ তো হাতে তেল হয়ে থাকবে না, সেই কারণে হয়তো আর ক্যামেরা করতে পারবো না। তো এই হচ্ছে লাস্ট। আবার এই মাংস বেশি হাত দিও না, ওই পেপার কোনো সরো। পেপার আর এর থেকে গায়ে থেকে উঠবে না, এই একদম ইয়ে হয়ে গেছে, চেটকে গেছে। ওই তো আস্তে আস্তে তো উঠবে না, ধুইবে কেন, প্যাক করবে এক্ষুনি। মানুষের বাইরে গেলে মানুষ ভাবে কী রে পেপার কেন, তোলো না আস্তে আস্তে উঠে যাবে, তোলো আস্তে উঠে যাবে। তো চলুন এখন রেখে দিচ্ছি, এবার একটা সময় স্যাট করে ভাত খাবো, ভাত খাওয়ার সময় দেখা করবো আপনার সঙ্গে। তো দেখাবো ওরা কি মাংস তরকারি দিয়েছে, আমি দেখেছি কন্টেনার করে দিয়েছে খুব সুন্দর করে। তো যা দিয়েছে আমরা 4 জন, তো খাওয়া হয়ে যাবে আমাদের মোটামুটি, আর একটু সময় স্যাট করে নেবো। তো চলুন রেডি করে দেবে। এই হচ্ছে আমাদের ঈদের মাংস, দেখে দিলাম আপনাদেরকে। কাগজ। তো ভিডিওটা গরুর যে ভিডিওটা কালকে করে নিয়ে এসেছিলো,
কিন্তু আমার এই মোবাইলে আনিনি, অন্য মোবাইল নিয়ে এসেছে, তো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আজকে হয়তো পারবো, হ্যাঁ বাবা, এর সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিওটাও দিয়ে দেবো। তো চলুন রাখছি এখন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এই হচ্ছে স্যালাড কেটে নিয়েছি, মাখায়নি এখনও। আর এই হচ্ছে তরকারি দিয়েছে মাংস কষা। তো চলুন খেয়ে দেখা যায় কেমন হয়েছে। না তুমি তুলে নাও আগে, না ওর বাবা যদি ওখানে মাংস কষা খেয়েছে, শুধু মাংস খেয়েছে, আর এটা বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে, যে বাড়িতে সবাই খাবে সেই কারণে। দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, আর আমাদেরই গরুর মাংস। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে। জানি না কখন দেখা হবে, খেয়ে নিয়ে তো কাজে নেমে পড়বো, ওখানে সব প্যাক করতে হবে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। তো 2.5 লিটার ওর বাবা এনে এসছে, 7 আপ নিয়ে এসছে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা খেয়ে নিই। ফল দেখি সাবধানে, ঈদের সময় মাংসটা খাওয়া হয়, তো সেখানে একসঙ্গে কিনে আনা হয়। ধোঁয়া তো গরমে ধোঁয়া উঠছে। খোল, দে 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 খাই। অল্প করে দে, খুব গেঁজা, ব্যাস। বাবা কমে গেল, আমাদের খাওয়া হয়ে গেল, খেয়ে আমরা দেখতে পাচ্ছ কমে গেল। 7 আপ খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। এবার আমি ভূমি পরিষ্কার করতে যাবো, ওরা এবার শোবে। চলুন খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কলজিগুলো জাল দিচ্ছি অল্প হলুদ আর লবণ দিয়ে। আসছে বাবা। আর এখানে চর্বিগুলো জাল দিয়ে নিচ্ছে, শুধু লবণ দিয়ে, এখানে হলুদ দিয়ে নিই, শুধু লবণ দিয়েছি। অল্প জাল দিয়ে নেবো, সব ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এখানে এটা জাল দিয়েছি, এটার নাম কি ঠিক আমি জানি না, কি ওই কলজির সঙ্গে থাকে না, দিল কলজে না পেশাবসা না কি একটা বলে এটা, সেটা হচ্ছে এটা। এটা লবণ হলুদ জাল দিয়ে নিয়েছি। এগুলো আমি খেতে খুব ভালোবাসি, আমার ছেলেরা কেউ খায় না, কিন্তু আমি খুব ভালোবাসি। আর মাংসের মধ্যে এই মাংস আছে, ওর বাবা বড় ছেলে গিয়েছে আত্মীয় স্বজন সব বাড়িতে দিয়ে আসতে গেছে। আর এই হাড় আছে, আর এখনও তো পাড়া সব দেওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন সব দিতে গেছে, ওর বাবা বড় ছেলে একসঙ্গে গিয়েছে। আর কিছুজন তো এখনও বাকি আছে। তো আমার কিছু স্টুডেন্টের গার্জেনও আসে, একটু রাত্রের দিকে আসবে, এইটুকু রেখেছি, তাদের দেবো। আর বাকিটা যা থাকবে বাকিটা আমি রেখে দেবো। তো চলুন এদিকে সব জাল দেওয়া হয়েছে, সব দিয়ে নিয়ে যা থাকবে জাল দিয়ে নেবো। তো চর্বি তো কারো দেওয়া যায় না, সেখানে চর্বিটা একটু বেশি পরিমাণে আছে। হাড় অল্প করে, হাড় মাংস বেশি বেশি করে দিই সবার, চর্বি 1-2 পিস করে দেওয়া হয়, যার জন্য চর্বিটা বেশি করে থাকে। আর এটা পুরো কলজে। আর মগজটা, মাথায় মগজটা কারোকেই দিই না, ওটা আমি পুরোটাই রেখে দিই, ওটা আমি প্রচণ্ড হারে ভালোবাসি মগজটা খাওয়ার জন্য। আর ঈদের স্পেশাল জিনিস হচ্ছে আমার মগজ, গরুর মগজ। তো চলে এসছে, এটা হয়েই আছে মনে হচ্ছে। তো চলুন রেখে দিই, তারপর আবার দেখা হচ্ছে। ওরা সেই বের হয়েছে 2:30টার সময়, 3টে থেকে বের হয়েছে, কখন আসবে তা ঠিক নেই। সবাইকে দিয়ে একসঙ্গে 2 বাপ বেটা বের হয়েছে, একসঙ্গে দিয়ে সেই রাতে হয়তো ফিরবে। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা দুধটা বসে দিয়েছে, ছেলে কাঁদছে খিদে খিদে করে। আর এদিকে তো কলজিটা হয়ে, সরি চর্বিটা হচ্ছে। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে না এই ঈদের দিনকে বা 2-3 দিন এখন আমি দুধ খুব একটা খাওয়াবো না, কারণ আমি এই সময় দুধ খাওয়াই যদি গ্যাস ট্যাস হয়ে যায়, কারণ টুকটাক তো মাংস খাই উল্টো পাল্টা, বিশেষ করে ঈদের দিনটাই তো বিশেষ করে হয়। সেই কারণে আমি ছানা কাটিয়ে দেবো, ভালো দুধ, ভালো দুধ বলছি, ভালো করে জাল দিয়ে আর এই ছানা কাটা পাউডার সবসময় কেনা থাকে, তো এই পাউডার দিয়ে ছানা কাটিয়ে দিলে ও খেয়ে নেবে। আমি দেখেছি ছানা খাওয়াতে, মানে ছানা খেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু দুধটা খেলে না অনেক সময় অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গরু মাংস খেয়ে দুধ খাওয়াটাও শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, সেই কারণে আমি পরে দুধ খাওয়াই না এই দিনটা, আমি সবসময় ছানা কাটিয়ে খাই দিই। তো চলুন দুধটা জাল দেওয়া হয়ে গেলে ছানাটা দিয়ে দেবো, এই ছানা কাটিয়ে দেবো, দিয়ে তারপর দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছানা কাটিয়ে দিয়েছি, আর তার সঙ্গে 2টো বাতাসা ভেঙে আর গুঁড়ো করে দিয়েছি, যাতে হালকা একটু মিষ্টি হলে বাচ্চারা খেতে ভালোবাসে। তো এই হচ্ছে ছানা, 500 দিনের ছানা, বেশ অনেকটাই হয়েছে। দাঁড়াও, আমার করছো কেন তুমি? ওই বাতাসা দিয়েছি, বাতাসাগুলো খুঁটে খুঁটে ও খাচ্ছে। একটু মাকে যে হালকা একটু মিঠের মতো হয়, বাচ্চারা তো পুরো সন্দেশের মতো খেয়ে নেয়।
তো চলুন ওদিকে রান্না কী হচ্ছে, ওদিকে রান্না বলতে ওই জাল দেওয়া হচ্ছে সব মাংস চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি রান্না করছি। তো ভেবেছিলাম ক্যামেরা করব না, কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম না একটু ক্যামেরা করি, না তো মনটা ছুকছুক করে। ঈদের দিন হলো তো দেখতে পাচ্ছেন মাংস দিয়েছি, অনেকটাই মাংস দিয়েছি, মাংস হাড় একসঙ্গে দিয়েছি, শুধু মাংস খেতে ভালো লাগে না, তা একটু হাড়ও দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি অনেকটাই পেঁয়াজ দিয়েছি, আর লবণ হলুদ দিয়েছি, আর ঝালের গুঁড়ো অল্প দিয়েছি একটু, আর দিয়েছি সর্ষের তেল। আর এখানে বাটনাটা করেছি, আদা এতে কাঁচা জিরে মরিচ একসঙ্গে সব পেস্ট করে দিয়েছি। তো এই 2 চামচ দিয়ে দেবো। আরও 1 চামচ দেবো, যেহেতু অনেকটা পরিমাণ মাংস। আদা রসুন কাঁচা জিরে মরিচ একসঙ্গে পেস্ট করে দিয়েছি, সকালেই পেস্ট করছি এগুলো। তো দিয়ে দিয়েছি। আর জল একদমই দিইনি, মাংস দেখে যা জল, অনেকটা পরিমাণ যেহেতু জল মাংস আছে, তো যতটা লাগবে মানে জল ওখান থেকে অনেকটাই জল বের হবে। আর সব গুলেই আছে আমার কথাবার্তা, এত কষ্ট করছি, সব মাংস সব জাল দিয়ে নিয়েছি। আর ওর বাবার ছেলে তো এখন আসেনি, ওর বাবা বললে একটু মাংস সঙ্গে সব কষিয়ে রাখবে। আমি তো এখন রান্না করিনি, সবাই রান্না করছি, কারণ ওখান থেকে যেখানে কুরবানি হয়েছে ওই সব পাঠিয়ে দিয়েছে, মানে ওর বন্ধুর বা ওয়াইফ সব পাঠিয়ে দিয়েছে, ওখান ওই মাংসই আমরা ভাত খেয়েছি, আমি সবাই রান্না করছি। তো চলুন এবার ঢাকনা দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই নাড়বো না, আমি এই অবস্থায় ঢাকনা লাগিয়ে দেবো। তো ফিরে আসবে পুরো 10 থেকে 15 মিনিট পরে। চলুন ঢাকনা লাগিয়েছি, ফিরে আসবে পুরো 10 থেকে 15 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই অবস্থায় রেখে দেবো, আমি কিন্তু আর খুন্তিতে নাড়বো না এখন, কারণ এইভাবে মাংস সিদ্ধ হবে প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে তারপর আমি ঢাকনা খুলে কষাবো। তো এখন এইভাবে আমি ঢাকনা লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ঢাকনা লাগিয়ে দিয়েছি আমি। তো চলুন এখন রান্না হোক, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রায় 15 মিনিট পর আমি প্রেসারটা খুলছি। তো মাংস সিদ্ধ হয়ে এসছে প্রায়। তো দেখতে পাচ্ছেন আমি এই কড়াতে কিছু চর্বি নিয়ে নিয়েছি, যেহেতু আমি ওই মাংস চর্বি করে দিইনি। তো কিছু চর্বি নিয়ে নিয়েছি, নিয়ে এই চর্বির উপরে এই মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। তো চলুন ঢেলে দিই, গ্যাসটা অফ করে দিলাম।